এই মেটেরিয়ালগুলো দিয়ে টিচিং এবং লার্নিং এই দুটো সম্পন্ন হয়, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে এক করে যে এক একজন এক একটা করে টিচিং বা লার্নিং মেটেরিয়াল ক্লাসরুমের মধ্যে, তোমরা যেহেতু ক্লাসরুমেই আছো, তোমরা ক্লাসরুমটাকেও দেখতে পারো, আর যদি রিডিং রুমে থাকো, 22 নম্বর রুমে থাকো, তাহলে আরও সুবিধা হবে। আমি জানি না তোমরা কোথায় আছো। তো শ্রাবণী, তুমি বলো যে একটা একটা আইটেমের নাম বলো টিচিং লার্নিং মেটেরিয়ালে যেটা কাজে লাগে। স্যার এত বই লাগে, মানে ভেরি তাছাড়া গুড। যদি হুম, টেক্সট তার বুকস। হ্যাঁ টেক্সট বুক। ওকে, একটা আর একটা করে। ওকে, একটা ওকে একটা করে আমরা সবাই কি করতে পারি, তোমরা সবাই নোট নিতে পারো। যে ফার্স্ট হচ্ছে টেক্সট বুক, ঠিক আছে। এটাকে সামান্যভাবে আমি এক্সপ্লেন করব যে টেক্সট বুকের কাজটা কি। অলরেডি তোমরা এত বছর ধরে পড়েছো, তোমরা জানো টেক্সট বুকের কাজটা কি, তাই জন্য এটাকে নিয়ে বেশি বলার কোনো প্রয়োজন নেই, বাট আই উইল স্পিক স্লাইটলি। ওকে, শিল্পা বলো টেক্সট বুক বাদ দিয়ে টিচিং লার্নিং মেটেরিয়াল। স্যার কোনো লেকচার, লেকচার মানে কি আকারে লেকচারটা হবে, মানে টিচার লেকচার দিচ্ছে না? স্যার টিচার লেকচার মানে কোনো না, ওটা তো সাবজেক্ট নিয়ে। মেটেরিয়াল নয়। ওটা তো মেটেরিয়াল নয়, মানে একজন টিচার তো হিউম্যান বিং, ঠিক আছে। তো স্যার হুম, মুভি, মুভি। মুভিতে, হ্যাঁ। হ্যাঁ, ভেরি গুড, মুভি, ইয়েস, ভেরি গুড। মুভিটা পড়ে হচ্ছে অডিও ভিজুয়াল এইডস এর মধ্যে, ঠিক আছে। অডিও ভিজুয়াল মেটেরিয়ালের মধ্যে একটা পড়ে হচ্ছে মুভি। ওকে, গুড। মিলন? ক্লাসের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড লাগবে। ব্ল্যাকবোর্ড। ওকে, নেক্সট সোমা, অপূর্ব যারা আছো মিলনের সঙ্গেই বলো। চক লাগবে স্যার। চক। ওকে, অপূর্ব? অ্যাডভান্স লেভেলের মানে টেকনিক্যাল দিক থেকে ভেবে কি, তাহলে একটা প্রেজেন্টার বোর্ড এরকম কোনো মানে ওই প্রেজেন্ট এই টাইপের কোনো মেটেরিয়াল যেটায় টিচিংটাকে আরও টেকনোলজির সাথে দিয়ে অ্যাডভান্স করা হয়, তাহলে সেই রকম কোনো হয় না যে প্রেজেন্টেশনগুলো যেভাবে হয়, তো সেইভাবে একটা প্রেজেন্টার, একটা বোর্ড, মানে মার্কার এই টাইপের। তুমি বলতে চাইছো প্রজেক্টর? হ্যাঁ এক্স্যাক্টলি, প্রজেক্টর, হ্যাঁ। ওকে, প্রজেক্টর পাবো। ও স্যার কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার প্রজেক্টর কম্পিউটার ছাড়া চলবে না, ঠিক আছে। আর কম্পিউটারের মানে একটা স্বাভাবিক দরকার হচ্ছে তোমার ইন্টারনেট, ঠিক আছে। তো এইগুলোও কিন্তু এখন আমাদের টিচিং লার্নিং মেটেরিয়ালে ইনক্লুডেড হয়েছে, কারণ আমরা প্রযুক্তিভাবে গ্র্যাজুয়ালি ডেভেলপ করছি। তো টেক্সট বুক যেটা একদম ট্রেডিশনাল একটা মেথড, ট্রেডিশনাল একটা মেটেরিয়াল, চক, ব্ল্যাকবোর্ড, এগুলো সবই হচ্ছে ট্রেডিশনাল মেটেরিয়াল। তো তোমরা যেটা করতে পারো, তোমাদের যদি এই প্রশ্নটা আসে যে হোয়াট আর দ্য টিচিং লার্নিং মেটেরিয়ালস ইন এ ক্লাসরুম, তো তোমরা দুটো ভাগ করে দিতে পারো। এই ভাগটা অন্য স্টুডেন্টরা করবে না, বা হয়তো করবে, বাট তোমরা এই ভাগটা করে দিলে তোমাদের যে আনসারটা হবে সেটা আরও বেশি আপডেটেড হবে। তো কি ভাগটা করবে, একটা দিকে হচ্ছে ট্র্যাডিশনাল মেটেরিয়ালস, আর একদিকে হচ্ছে অ্যাডভান্সড মেটেরিয়ালস বা আনকনভেনশনাল মেটেরিয়ালস, ঠিক আছে। তো ট্র্যাডিশনাল মেটেরিয়ালসের মধ্যে শ্রাবণী যেটা বললো, মিলন যেটা বললো, সোমা যেটা বললো, সেগুলো ট্র্যাডিশনাল মেটেরিয়ালসের মধ্যে পড়ে। ইনফ্যাক্ট এখন কম্পিউটার আর প্রজেক্টর, এগুলোও কিন্তু এখন ট্র্যাডিশনাল মেথডসের মধ্যেই কিন্তু ইনক্লুডেড হয়ে গেছে। এগুলো আর মানে অ্যাডভান্সড, এগুলো আর খুব যে উন্নত কিছু একটা করে ফেলছি আমরা, নয়, সেটা নয়, ঠিক আছে। আর আমরা জানি যে কোভিডের সময় আমরা কম্পিউটারটাকে বা ফোনটা তোমরা বলনি, ফোন, কম্পিউটার এবং এই যে গুগল মিট, জুম, ওয়েবএক্স, মাইক্রোসফট টিমস, এগুলো কিন্তু টিচিং লার্নিং মেটেরিয়ালের মধ্যে পড়বে, কারণ এগুলো অ্যাকচুয়ালি সফটওয়্যার বা এগুলো প্ল্যাটফর্ম। তো এগুলোও তোমরা লিখবে হয়তো অনেক, ঠিক আছে। ঠিক আছে কি ঠিক আছে কি এই সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলো যেগুলো ধরো গুগল মিট, জুম, মাইক্রোসফট, ওয়েবএক্স,
ঠিক আছে, যত বেশি তুমি ইনক্লুড করতে পারো, গুগল ক্লাসরুম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বলা যেতে পারে এগুলো নন ট্রেডিশনাল, কিন্তু এতবার এগুলো ব্যবহার হয়ে গেছে, আমরা এত ব্যবহার করে ফেলেছি যে সবকটাই মনে হচ্ছে আমাদের কাছে ট্রেডিশনাল, ঠিক আছে। ইনফ্যাক্ট এখন আমাদের কাছে হয়তো একটা টেক্সট বুক আনকনভেনশনাল হয়ে গেছে, কারণ আমরা টেক্সট বুক থেকে কম আর এই ধরনের জিনিসগুলোর থেকে বেশি পড়ছি। বাট ডিপেন্ড করে যে আমাদের মানে এই লাইনটা তোমরা ইনক্লুড করবে যখন তোমরা আনসারটা লিখবে, যে it depends upon the context, it depends upon the lesson as to which teaching learning material will be used. এটা কমন সেন্স যে আমরা কি কোন চ্যাপ্টারটা পড়াচ্ছি, কি ধরনের টেক্সট পড়াচ্ছি, সেইটার উপরে নির্ভর করে আমরা আমাদের টিচিং লার্নিং মেটেরিয়ালটা ব্যবহার করব, ঠিক আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রাবণী বলো, টেক্সট বুকটা আমরা কোন ধরনের লেসনের জন্য ব্যবহার করতে পারি বা কোন ধরনের মেথডের জন্য ব্যবহার করতে পারি? এটা এবার আমাদের মেথডের সাথে টিচিং লার্নিং মেটেরিয়ালকে অ্যাড করে দিতে হবে। আমরা মেথডগুলো শিখেছি, এবার বলো শ্রাবণী যে টেক্সট বুক। বলতে পারি হ্যাঁ, কি কি মেথড? স্যার ডিরেক্ট মানে ডাইরেক্ট ডাইরেক্ট, ওকে, ডাইরেক্ট মেথড, ওকে। ডাইরেক্ট মেথডের জন্য আমরা টেক্সট বুক ব্যবহার করি, ওকে, ভেরি গুড। শিল্পা তুমি বলেছিলে মুভিজটা কোন মেথডের মধ্যে পড়তে পারে? কারণ এটা একটা ম্যাচিং একটা আসতে পারে এটার সাথে। আচ্ছা, ডাইরেক্ট মেথড, এটাও ডাইরেক্ট মেথড। আচ্ছা শ্রাবণী প্রথমে বলো, ডাইরেক্ট মেথড বুকটাকে ডাইরেক্ট মেথডের সঙ্গে কেন অ্যাড করছো? স্যার কারণ টেক্সট বুক থেকে তো টিচাররা স্টুডেন্ট পায়, তো টেক্সট বুকটার সাহায্যেই পড়ায়, আর যার কারণে স্টুডেন্ট থেকে জ্ঞান নিয়ে থাকে, তাই ডাইরেক্ট মেথডে থাকে ওটা ইউজ করতে। মানে এটা স্টুডেন্ট আর টিচারের সাথে হ্যাঁ, কনভারসেশন হয় না, সেটা ঠিকই বলেছো, এবং স্টুডেন্টরা ওই টেক্সটটাই পড়ে যেটা টিচার পড়ছে, এবং টিচার একটা লাইন ধরে এক্সপ্লেন করছে। ওকে, ঠিক আছে। মুভিটাও ডাইরেক্ট মেথড কেন বলছো শিল্পা? অ্যাকচুয়াল লজিকটা বলো। মানে যদি 2 নম্বরের প্রশ্ন আসে, why do you think movies are used for direct method, what will be your answer in a single line? স্যার মুভি থেকেও তো আমরা ডাইরেক্ট মানে জ্ঞান পাই। কিভাবে? মানে আমরা কি ইন্টারঅ্যাক্ট করি মুভির সাথে? আমরা যেমন বইতে লিখে নিতে পারি পেন্সিল দিয়ে, পেন দিয়ে, আমরা অনেক সময় দাগ দিই, মুভিতে এরকম হয় কি? না স্যার। তো মুভিটা আমরা ডাইরেক্ট মেথডে কি শিখেছিলাম, যে যে স্টুডেন্টরা হবে, যে লার্নার্সরা হবে, এবার থেকে স্টুডেন্টস বলবে না, এবার থেকে বলবে লার্নার্স, ঠিক আছে। লার্নার যারা হয় তারা মুভিটাকে প্যাসিভলি অবজার্ভ করে, ওরা ইন্টারঅ্যাক্ট করে না মুভির সাথে, দেখে কিছু হয়তো নোটস নিল, নাহলে নিল না, কিছু স্ক্রিনশট নিল, নাহলে নিল না। সো দেয়ার ইজ আ কাইন্ড অফ প্যাসিভ অ্যাকসেপ্টেন্স অফ হোয়াট এভার ইজ শোন ইন দ্য মুভি। সেম উইথ টেক্সট, তবে টেক্সটটাকে মাঝে মধ্যে আমরা চ্যালেঞ্জ করি, মানে আমরা জিজ্ঞেস করি যে এটা কেন হলো, এটা কেন লিখছে, এটা কি ইয়ে হচ্ছে, সেটা মুভিতে তাও করি না, কারণ মুভিতে আমরা এনগ্রসড হয়ে যাই, আমরা পুরোপুরি ঢুকে যাই মুভিটার মধ্যে, আমরা ভাবি যে এই মুভিটা মানে আমাদের খুব ভিজুয়ালি অ্যাপিলিং লাগছে ইত্যাদি। এবং এই যে অ্যাপিলিং এর যে ব্যাপারটা, এখানে কিন্তু আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে merits and demerits, relative merits and demerits of teaching learning materials. রিলেটিভ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ টিচিং লার্নিং মেটেরিয়াল, এটা 5 বা 10 নম্বরের জন্য আসতে পারে। আমাদের 5টা পয়েন্ট ফর আর আগেইনস্ট একটা কোনো একটা মেটেরিয়াল দিয়ে দিল, সেটার ব্যাপারে লিখতে হবে। তো সেক্ষেত্রে দেখলে শ্রাবণী, তোমার টেক্সটটা অতটা অ্যাপিলিং নয়,
শিল্পার মুভি ইজ মোর অ্যাপিলিং ফর অবভিয়াস রিজনস। ঠিক আছে, এটা একটা পয়েন্ট তোমরা মানে মাথায় রাখতে পারো। ওকে, মিলন বলল চকবোর্ড বা ব্ল্যাকবোর্ড। কেন, কোন কোন মেথডের সাথে যাবে এটা, অ্যান্ড ওয়াই? স্যার ব্ল্যাকবোর্ডে যেহেতু এক্সপ্লেন বা কি জন্য হচ্ছে, সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। ইনডাইরেক্ট মেথড। আর এখানে স্টুডেন্টদেরকেও ডাকা হয় বোর্ডে লেখার জন্য। আর স্যার যদি স্মার্ট বোর্ডের কথা, টেকনোলজি যদি স্মার্ট বোর্ডগুলোর কথা, সেখানে অডিও ভিজুয়ালটাও হতে পারে। হুম হুম ওকে, কিভাবে অডিও ভিজুয়াল কিভাবে হবে? স্মার্ট বোর্ডের মাধ্যমে তো বিভিন্ন ভিডিও দেখানো হয় বা কিছু পিকচার করা হয়। না, ইন্টারঅ্যাকশনটা কিভাবে হবে? ইনডাইরেক্টে অনেক ক্ষেত্রে ইন্টারঅ্যাকশন হয়। তবে এই যে ইন্টারঅ্যাকশনের যে ব্যাপারটা, ইনডাইরেক্টে ইন্টারঅ্যাকশন হয়, হ্যাঁ ঠিক আছে, বলো সেটা কিভাবে হয়। স্মার্ট বোর্ডের সাথে স্টুডেন্টরা, লার্নাররা সরি, কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে? স্যার ধরুন কোনো তিনি স্মার্ট বোর্ডের মাধ্যমে কোনো পিকচার দিয়ে স্টুডেন্টদেরকে বোঝাতে পারবে, এবং সেখানে যদি সেই পিকচারের মধ্যে কোনো তখন স্টুডেন্টরা বা লার্নার্সরা জিজ্ঞেস করতে পারবে, এইভাবে কমিউনিকেশনটা চলবে। ওকে ঠিক আছে, তাহলে বোর্ড বা স্মার্ট বোর্ডের ক্ষেত্রে এটা হচ্ছে। সোমা বললে চক, চক হুইচ মেথড? টাস্ক বেসড মেথড মনে হয়। টাস্ক বেসড মেথড মানে আমরা কিছু একটা বোর্ডে লিখে দিই, সেইটাকে স্টুডেন্টরা ফলো করে, সেটাকে স্টুডেন্টরা লেখে বা নোট ডাউন করে। চক অ্যাকচুয়ালি তোমার ডাইরেক্টও হতে পারে, আমি কিছুটা লিখে দিলাম তোমরা নিয়ে নিলে। ইনডাইরেক্টও হতে পারে যে আমি, তোমরা কিছুটা ভুল বলছো, আমি সেটাকে ঠিকটা লিখলাম, স্পেলিং, প্রনাউন্সিয়েশন, হোয়াট এভার। বা তুমি যেটা বলছো যে টাস্ক দেওয়া, আমরা অনেক সময় বোর্ডে লিখে দিই, সেটা টাস্কটা হয়। ওকে, ভেরি গুড। অপূর্ব কি বললে? প্রজেক্টর। প্রজেক্টর স্যার এটা আই থিঙ্ক অডিও ভিজুয়ালটাই হবে, বিকজ যখন ভার্বালি স্টুডেন্টদেরকে করছি, তাদের এই জিনিসটার সঙ্গে রিলেটেড ছবি বা ইমেজ ডায়াগ্রামগুলো কম্পিউটার আর প্রজেক্টরে দেখাচ্ছে, তো এটা ভিজুয়ালের সাথে সাথে অডিওটাও ম্যাচ করে, মানে মিশিয়ে আমি তখন তাদেরকে নলেজ দিচ্ছি, তো এটা অডিও ভিজুয়াল হওয়া উচিত আমার মনে হয়। এক্স্যাক্টলি, মুভিজটাও অডিও ভিজুয়ালও হবে, কারণ অডিও শুনছি, ভিজুয়াল দেখছি। তো সেক্ষেত্রে মুভিজ শুড টিপিক্যালি ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ অডিও ভিজুয়াল, বাট ডাইরেক্ট, ঠিক আছে, ডাইরেক্টটা কেন সেটা আমি বোঝালাম। যাকে নেক্সট শুভ কি বলেছিলে? কম্পিউটারস। হ্যাঁ, কম্পিউটারটা অডিও ভিজুয়ালই হবে। অডিও ভিজুয়াল হবে, আর কি হতে পারে? আর স্যার তোমরা যে, তোমাদেরকে যে কম্পিউটারটা আমি ইউজ করতে দিয়েছিলাম রিডিং রুমের, এই 22 নম্বর রুমের, তো সেটাকে ইউজ করেছিলে কি, না শুধু অপূর্বই ইউজ করেছিল? আচ্ছা, কম্পিউটারের জায়গায় যদি ফোনটা হয়, অনেক কিছু এমন হয় যেগুলো তোমরা ইনডাইরেক্টলি শেখো। ইনডাইরেক্টলি বলতে নিজেদের থেকে শিখে যাও, নিজে ঘাঁটতে ঘাঁটতে শিখে গেলে। তো কম্পিউটার বা ফোন বলা যেতে পারে ইনডাইরেক্ট মেথডের জন্য আমরা ব্যবহার করতে পারি, কারণ আমি তোমাকে একটা টাস্ক দিলাম, কিন্তু টাস্কটা কিভাবে করতে হবে, যেমন পিপিটি বানাতে দিলাম, তোমরা কিন্তু পিপিটি নিজে বানিয়েছো, আমি তোমাদেরকে বলে দিইনি যে পিপিটিটা কিভাবে বানাতে হবে। So that can be an example of an indirect or audio visual, দুটোই হতে পারে। আচ্ছা, রিঙ্কি আর নাসরিন, তোমরা তো কয়েকটা মানে অডিও, কয়েকটা মেটেরিয়ালের নাম বলনি, তো কি কি মেটেরিয়াল অলরেডি ডিসকাসড হয়ে গেছে? সেটা হচ্ছে টেক্সট বুকস, আর টেক্সট বুকের সাথে কপি বুকও হতে পারে, এক্সারসাইজ বুকও হতে পারে, যেখানে আমরা লিখি। শিল্পা মুভির ব্যাপারে বলল, মিলন বলল ব্ল্যাকবোর্ড বা স্মার্ট বোর্ড, সোমা বলল চক, ডাস্টার,
অপূর্ব বলল প্রজেক্টর, শুভ বলল ফোন বা কম্পিউটার। এছাড়া কি কোনো লার্নিং মেটেরিয়াল আছে? অবশ্যই আছে। রিঙ্কি বলো, ভাবো। আমাদের ক্লাসরুমে এই মুহূর্তে নেই, বাট অন্য ক্লাসরুমে থাকে। লিটারেচারের ক্ষেত্রে কম, বাট আমাদের ক্লাসরুমেও হয়ে যাবে, তোমরাই বানাচ্ছ, অন্য কেউ বলবে না। রিঙ্কি বলো। কোনো ম্যাগাজিন? ম্যাগাজিন তো বইয়ের মতনই হলো। শ্রাবণী অলরেডি টেক্সট বুকের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কি কি? তো ওয়াল ম্যাগাজিন। ওয়াল ম্যাগাজিনটা কি কিসের উপর বানাচ্ছ বলো? লিটারেচারের উপর। না না, মানে মেটেরিয়ালটা কি? কোনো পয়েন্ট লিখতে দাও। হ্যাঁ, মেটেরিয়ালটা কি, কি মানে কিসের উপর লিখছো? যেটা তোমরা ওই গালিভার্স ট্রাভেলসেও লিখছো, কিসের উপরে ওটা? কি বলে ওটাকে? যদি কেউ জানো তাহলে মেসেজ করো, মানে মেসেজে লেখো। রিঙ্কি তুমি ট্রাই করো মেসেজে। শ্রাবণী বলো রিঙ্কি। খুব সহজ। পেপার, আরে কি ধরনের পেপার? আর্ট পেপার? হ্যাঁ, চার্ট পেপার। চার্ট, হ্যাঁ, তো চার্ট বানাতে হবে। তাহলে চার্টস অ্যান্ড ম্যাপস, এটাও কিন্তু আমাদের টিচিং লার্নিং মেটেরিয়ালে পড়ে। তোমরা যারা জিওগ্রাফি পড়েছো বা তোমাদের তো কারো জিওগ্রাফি নেই পাশে, যারা জিওগ্রাফি পড়েছো তারা জানো যে জিওগ্রাফি ক্লাসে ম্যাপ, চার্ট, মডেল, গ্লোব এগুলো থাকে। যদিও ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এইগুলো কনভেনশনাল নয়, কারণ খুব একটা আমাদের লাগে না, কিন্তু যদি থাকে তাহলে ভালো। চার্ট, মডেল, ধরো আমি তোমাদের যদি দেখাতে পারতাম যে শেক্সপিয়ারের থিয়েটারের মডেলটা কেমন ছিল, তাহলে তোমাদের ইন্টারেস্টটা আসতো। এই ইন্টারেস্ট থেকে আমার মাথায় আসছে যে টিচিং লার্নিং মেটেরিয়াল ব্যবহার কেন করা হয়, যাতে স্টুডেন্টদের ইন্টারেস্ট, স্টুডেন্টদের ফোকাস, স্টুডেন্টদের কৌতূহলটা ক্লাসের মধ্যে বাড়ে, আসে। ঠিক আছে? তো এমনই টিচিং লার্নিং মেটেরিয়াল ব্যবহার করা উচিত যেখানে স্টুডেন্টদের ইচ্ছেটা, স্টুডেন্টদের জিজ্ঞাসাটা বা স্টুডেন্টদের ইন্টারেস্টটা ক্লাসের মধ্যে হয়। ঠিক আছে? ওকে, চার্ট হলো, ম্যাপ হলো, মডেল, গ্লোব ইত্যাদি এগুলো হলো। মানে আমরা এরকম করে বলতে পারি যে ম্যাপটা আমাদের কিসের কাজে লাগবে? অলরেডি গালিভার্স ট্রাভেলসে তোমরা দেখেছো যে ব্রবডিং-ন্যাগ বা লিলিপুট এগুলোর ম্যাপ দেওয়া রয়েছে। ম্যাপটা হলে, বা তোমরা ইয়ে পড়েছো, কি যেন ওটার নাম, মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। মার্ডার অফ রজার অ্যাক্রয়েডেও কিন্তু ঘরের একটা ম্যাপ দেওয়া ছিল, সেটাতে আমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়েছে। আমাদের মধ্যে অনেক লার্নার্সরা ভিজুয়াল লার্নার্স হয়, তো তাদের জন্য ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। ওকে নাসরিন, এনিথিং আদার দ্যান দিস থিংস? আশা করি তোমরা এগুলো নোট করছো, পরের দিন দেখবো আমি তোমাদের খাতায়। Anything other than textbook, copybook, exercise book, movies, smartboard, blackboard, chalk, pen, pencil? স্যার টেক্সট বুক ছাড়া তো ফোন, বোর্ড, হয়ে গেছে, এগুলো ফোন হয়ে কম্পিউটার, গেছে, এগুলো তো ফোন, স্মার্ট বোর্ড এগুলো সব হয়ে গেছে। চার্টটা হলো রিঙ্কিকে বললাম, আর কি থাকতে পারে? চার্ট, ম্যাপস, মডেলস ছাড়া আর কিছু বাকি আছে স্যার? সবই তো হয়ে গেল তাহলে। আর কিছু আছে কি কেউ বলতে পারবে? এনিওয়ান? ডাস্টার কিছু? ডাস্টারও হয়ে গেছে, চকের সাথেই ডাস্টার। আর কারোর মাথায় কিছু? ব্ল্যাকবোর্ডও হয়ে গেছে, ব্ল্যাকবোর্ড, স্মার্ট বোর্ড, লেজার পেন। দাঁড়াও, শ্রাবণী আগে বলো, শ্রাবণী বলো, তারপরে মিলন, তারপরে শিল্পা। বলো শ্রাবণী। স্যার বলছি টেবিল চেয়ার কিছু।
টেবিল চেয়ার তো চাও খাওয়া যেতে পারে, টেবিল চেয়ার তো ফার্নিচার, ওগুলো টিচিং লার্নিং মেটেরিয়ালে ধরা হবে না। আচ্ছা মিলন বলো। প্লেজেন্ট এনভায়রনমেন্ট, প্লেজেন্ট এনভায়রনমেন্টের জন্য টিচিং লার্নিং মেটেরিয়ালে এনভায়রনমেন্টটা আসবে না, মেটেরিয়াল নয় ওটা। শিল্পা? স্যার পেন। পেন তো হয় খাতার মধ্যে, বইয়ের মধ্যে তো পেনটাও ইনক্লুডেড হবে। স্যার কোনো একটা মডেল। মডেল তো ওই যে চার্ট মডেল, ইয়ে ম্যাপস, ওটার মধ্যে হবে। আচ্ছা। স্যার হুম। কোনো কোনো কলেজে স্যার মাইক্রোফোনও তো ব্যবহার করা হয় মানে পড়ানোর জন্য। মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোনটা তোমার অডিও ভিজুয়াল এইড, মানে ওই তোমার প্রজেক্টরে যখন তুমি দেখাবে, যদি ডাইরেক্ট মেথডে হয় তাহলে তোমাকে তো মাইক্রোফোন বা মাইক ইত্যাদি এগুলো ব্যবহার করতে হবে, বাট দ্যাটস উই ক্যান অ্যাড দ্যাট। ঠিক আছে, এক সময় মানে দিস ইজ হাফ জোক অ্যাকচুয়ালি, এক সময় যখন কর্পোরাল পানিশমেন্ট ছিল, মানে কর্পোরাল পানিশমেন্ট ওয়াজ নট ইললিগাল, বেঁতটাও একটা টিচিং লার্নিং মেটেরিয়ালের মধ্যে পড়তো, কারণ ওই বেঁতের ভয়েতে স্টুডেন্টরা পড়াশোনা করতো স্কুলে, কলেজের নয় বাট স্কুলে। সো you can add this will be something that no one else will think about. The stick, whip, বেঁত, ঠিক আছে, কেন বলে ওটাকে, CANE, কেন। বাট এটার সাথে একটা ক্যাভিয়েট থাকবে যে it was used prior to the illegalization of corporal punishment। ঠিক আছে, মানে আমি জানি না তোমরা ছোটবেলায় দেখেছো কিনা, কিন্তু আমরা আমাদের স্কুলের সময় আমরা দেখেছি যে টিচারের হাতে বেঁত থাকতো, স্কেল বা কোনো ধরনের পেটানোর জন্য কোনো ইনস্ট্রুমেন্ট থাকতো, তাদের ক্লাসে শান্তি থাকতো, তাদের ক্লাসে পড়াশোনা হতো, হোমওয়ার্ক জমা হয়ে যেত। কিন্তু যাদের কাছে থাকতো না বা যারা একটু সফট টাইপের ছিল, তাদের ক্লাসে একটু ঝামেলা বেশি হতো। বাট এনিওয়ে, দ্যাট ইজ নট রিয়েলি আ টিচিং লার্নিং মেটেরিয়াল, বাট given our Indian context, হ্যাঁ শ্রাবণী আসছি তোমার কাছে, given our Indian context, we need to keep that in mind that once upon a time the বেঁত, the cane was a teaching learning material। হ্যাঁ বলো শ্রাবণী। স্যার বলছি আমাদের লাইব্রেরি বা ল্যাবরেটরি যেগুলো আছে স্যার সেগুলো হ্যাঁ মানে লাইব্রেরি তো ধরো বুকস, টেক্সট বুকস, রেফারেন্স বুকস তুমি অলরেডি বলেছো, এবং ল্যাবরেটরি আমাদের ক্ষেত্রে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাবরেটরি বলতে ওই মাইক্রোফোন, তোমার কম্পিউটারের সফটওয়্যারসগুলো, বা তোমার পিপিটি প্রজেক্টর বা এমনি প্রজেক্টর যেখানে মুভিজ দেখানো যেতে পারে ইত্যাদি, এইগুলো পড়ে যাচ্ছে। ল্যাব আলাদা করে যদি বলতে হয় তাহলে হ্যাঁ, ল্যাবটা পুরোটাই একটা মানে ল্যাঙ্গুয়েজ ল্যাব যেমন হয় আর কি। তবে ল্যাঙ্গুয়েজ ল্যাবে আমার মনে হয়, যতদূর আমার ধারণা আর কি, কারণ আমি জীবনে কোনোদিন ল্যাঙ্গুয়েজ ল্যাব সেভাবে দেখিনি, খুব উন্নত মানের কোনো ল্যাঙ্গুয়েজ ল্যাব দেখিনি, যেগুলো দেখেছি সেখানে কম্পিউটার, মাইক্রোফোন, স্পিকার, প্রজেক্টর, এইগুলোই রয়েছে। ঠিক আছে, আর ইন্টারনেটটাও আমরা ইনক্লুড করেছি। ওকে, তো এইগুলোই হচ্ছে তোমাদের টিচিং লার্নিং মেটেরিয়াল, এবং এইগুলোর রিলেটিভ মেরিটস অ্যান্ড ডিমেরিটস এগুলো তোমরা খুঁজবে। তারপরে আমি তোমাদেরকে বলবো যে রিলেটিভ মেরিটস অ্যান্ড ডিমেরিটসগুলো ঠিকঠাক আছে কিনা। তো তোমরা কি করবে, তোমরা আবার একটা চার্ট বানাবে। পারফরমেন্স বলতে স্যার কেউ কোনো সাবজেক্ট নিয়ে সেটা পারফরমেন্স করলে এখান থেকে তো কোনো কিছু লার্ন করা। মানে তুমি বলছো যে ধরো ম্যাকবেথ রয়েছে, ম্যাকবেথের কোনো একটা সিন তোমরা এনঅ্যাক্ট করলে, সেটা হ্যাঁ, ডেফিনেটলি দ্যাট উইল বি, বাট যেটা মেটেরিয়াল তো নয়, কারণ তোমরা মানুষরা ওটাকে এনঅ্যাক্ট করছো, তো এক্সপিরিয়েন্স ডেফিনেটলি, বাট নট মেটেরিয়াল। তো সে অর্থে হ্যাঁ, তুমি যেটা বলছো যে থিয়েটার নিয়ে যারা পড়াশোনা করে, সে অর্থে যদি মিউজিক নিয়ে যারা পড়াশোনা করে, তাদের কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো লার্নিং মেটেরিয়াল, তবলা, গিটার, সিতার, বাঁশি। তো সেক্ষেত্রে যারা থিয়েটার নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য প্রপস, তাদের জন্য ওই যে বেদিটা হয় যেটার উপরে ওরা নাটকটা খেলে,
সেটা হতে পারে। ভেরি গুড শিল্পা, ইয়েস, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। তবে সেগুলো হচ্ছে ফাইন আর্টসের ক্ষেত্রে। লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে, যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আবদ্ধ, তাই জন্য সেটাকে আমরা মেনশন করতেই পারি, বাট উইথ দ্য ক্যাভিয়েট, উইথ দ্য আমাদেরকে এটা মেনশন করতে হবে যে এটা শুধু পারফর্মেটিভ আর্টস বা ফাইন আর্টসের জন্য, ঠিক আছে? তবে হ্যাঁ, রিসেন্টলি তোমরা টিনটিন ইন টিবেট পড়েছো, তো সেটা একটা কমিক বুক which is different from textbook, so that can also be included in teaching material. Very good, শিল্পার বলাতে মনে পড়লো আর কি, সেটাকে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ওকে, তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে টাস্কটা আমি দিচ্ছি, টাস্ক বেসড এবার হয়ে গেল জিনিসটা, সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকটা টিচিং লার্নিং মেটেরিয়ালের নাম লিখবে, নাম লিখে ওটার দুটো কলাম বানাবে, একদিকে মেরিটস, একদিকে ডিমেরিটস, আর থার্ড একটা কলাম হবে সেটা হচ্ছে কোন কোন মেথডে এটাকে ব্যবহার করা যেতে পারে। একটাই মেথডে ব্যবহার করা যাবে তার কোনো মানে নেই, কোন কোন মেথডে ব্যবহার করা যেতে পারে নাম লিখবে। ধরো ব্ল্যাকবোর্ডের তলায় 3টে কলাম হবে, মেরিটস, ডিমেরিটস, মেথড, কোন মেথডে ব্যবহার করা হচ্ছে। এরকম করে করে যে কটা তোমরা বললে, বা যদি আরও কিছু তোমাদের মাথায় আসে, 10টা মতন, সবাই আলাদা আলাদা 10টা মতন মেরিটস ডিমেরিটস করবে, করে নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখবো এটা, ঠিক আছে? এনি কোয়েশ্চেন? স্যার আজকে যেগুলো আলোচনা হয়ে গেছে এইগুলো লিখলে হবে? হ্যাঁ, এগুলোই তো লিখবে। হ্যাঁ, শ্রাবণী বলো। স্যার বলছি স্যার মেরিটস ডিমেরিটস মানে বুঝতে পারছি না কি রকম। মেরিটস ডিমেরিটস মানে যেমন মেথডের মেরিটস ডিমেরিটস ছিল না, যে কোন জায়গায় এটা ব্যবহার করলে ভালো হয়, মানে যেমন ধরো ডাইরেক্ট মেথড, ধরো 10 জন স্টুডেন্ট আছো তোমরা, সেখানে কি ডাইরেক্ট মেথডটা ভালো? স্যার 10 জনের মধ্যে ডাইরেক্ট মেথড তো স্যার ঠিক আছে। ঠিক আছে, কেউ ডিসএগ্রি করবে কি? না স্যার তেমন স্যার না, ওটা যদি হ্যাঁ মিলন বলো। স্যার অপূর্ব বলছি 10 জনের বেশি স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেহেতু এটা জাস্ট উদ্দেশ্য হচ্ছে শুধু জাস্ট ইনফরমেশনটা দেওয়া, সো মোর দ্যান 20 অর মোর আমরা করতেই পারি। বড় ক্লাসে ডাইরেক্ট চলবে, অ্যাবাউট 100। হ্যাঁ হ্যাঁ, ছোট ক্লাসে ডাইরেক্ট ইজ নট রেকমেন্ডেড। তোমাদের ক্ষেত্রে আমি ডাইরেক্ট খুব কম হই, এটা কি আমি জানি না তোমরা কোনোদিন লক্ষ্য করেছো কিনা, কারণ তোমাদের সংখ্যাটা কম। তোমাদের ক্ষেত্রে আমি ডাইরেক্ট হই, বাট ইন লেস অ্যামাউন্ট। আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এটা কি, এটা বলো, এটা বোঝাও, ইত্যাদি এরকম ধরনের, বুঝলে শ্রাবণী? তো যত বড় ক্লাস হবে ডাইরেক্টটা তত বেশি ব্যবহার হবে, আর যত ছোট ক্লাস হবে তত ইনডাইরেক্ট, অডিও ভিজুয়াল, টাস্ক বেসড এরকম ধরনের জিনিসগুলো হবে। তো এইভাবেই ধরো তোমার ক্লাসটা হিউজ, 100 জনের ক্লাস, তোমার টেক্সট বুকটা তুমি চুজ করেছিলে, তো তোমার টেক্সট বুকটা কোন মেথডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি এখন বলবো না, তুমি সেটা ভাবো। 100 জনের ক্লাসে টেক্সট বুক কতটা এফিশিয়েন্ট, 10 জনের জন্য কতটা এফিশিয়েন্ট, 25 জনের জন্য কতটা এফিশিয়েন্ট, কোন লেভেলের জন্য তোমার টেক্সট বুকটা দরকার। তুমি একদম ছোট বাচ্চাকে পড়াচ্ছ, টেক্সট বুক কি এফিশিয়েন্ট হবে সেটা ভাবো তুমি, আমি বলে দেবো। এটাই হচ্ছে মেরিটস ডিমেরিটস, যে টেক্সট বুকের মেরিটগুলো কি কি, কি কি সুবিধা হয় টেক্সট বুক থাকলে, আর কি কি অসুবিধে হয়, এটা তোমরা ভাববে, এটা আমি বলবো না এখন। বুঝতে পেরেছো টাস্কটা শ্রাবণী? আচ্ছা স্যার। কারণ আমি বলে দিলে ওটা ডাইরেক্ট হয়ে গেল। কারোর অন্য কোনো প্রশ্ন? স্যার বলছি আগের দিন একটা দিয়েছে থটসের, হ্যাঁ আগের দিন ওটা তো মানে দেখেননি সেই মেথডসের আপনি টাস্ক দিয়েছিলেন না, ভ্যারিয়েবলস গুলো। হ্যাঁ দেখে নেবো, একসাথেই দেখে নেবো। ইমাজিন করো এগুলো সবই ইন্টারনালের জন্য হচ্ছে, ঠিক আছে? এটাও ইনডাইরেক্ট ছিল কিন্তু হ্যাঁ। স্যার বলছি যে আগের বছর যে কোয়েশ্চেন পেপার গুলো মানে স্যার আপনি কি ওগুলো দিতে পারবেন? কিছু কোয়েশ্চেন পেপার ওয়েবসাইটে আছে, যদি না থাকে তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, তুমি একটু মনে করিও গ্রুপে আমার।
আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। এনি আদার কোয়েশ্চেন্স? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।